ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরাজির তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র এবং তার উত্তর। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু উপরে টাইপিং এ কিছু মিস্টেক হয়েছে। এটা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং এটা চতুর্থ শ্রেণী নয়, এটা তৃতীয় শ্রেণীর জন্যই আছে। চলো শুরু করি। প্রথমে আমরা বলেছি একের দাগের যে প্রশ্নটা দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। এখানে সেই তিনটে মাছের গল্প দিয়েছে। ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস লিভড ইন এ লেক। তিনজন মাছ একটা লেকে বাস করত। দে ওয়্যার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়্যার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তাদের প্রত্যেকে একে অপরের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন ভাগ্যে বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবতো যেটা ঘটার সেটা তো ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় জন খুব বুদ্ধিমান ছিল। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে জানতো যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে তার বুদ্ধিমত্তা দিয়ে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, এবং তৃতীয় জন ছিল একজন জ্ঞানী মাছ। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কিছু করার আগে অনেকটা ভাবতো। এখানে প্রথমে যে প্রশ্নগুলো দিয়েছে এর দাগে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ যেটা ঠিক উত্তর তাতে টিক মারতে হবে। এতে বলেছে, ফার্স্ট এতে আসি, এতে বলেছে থ্রি ফিশেস লিভড ইন এ রিভার লেক অর পন্ড। প্রথমেই আমরা যে লাইনটা পড়েছি দেখো, ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস লিভড ইন এ লেক। তাহলে প্রথমে যে আনসারের টিক আমরা মারবো, আমরা লেকেতে দেব। তারপরে চলে আসবো আমরা প্রশ্ন বিতে। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, প্রথম মাছটা কিসে বিশ্বাসী ছিল? দেখো লেখা রয়েছে দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, অর্থাৎ ভাগ্যে বিশ্বাসী ছিল। তাহলে ওই জায়গাটায় আমরা কি করব না ফেট করব, অর্থাৎ ভাগ্যে বিশ্বাসী ছিল। সিতে বলেছে দেখো, ইন দ্য লেক দেয়ার লিভড, কটা মাছ থাকতো? এ ফিশ, টু ফিশ না থ্রি ফিশেস? এইমাত্র পড়লাম ওখানে ছিল তিনটি মাছ, তাহলে থ্রি ফিশেস হবে। ডিতে দেখো, দ্য ফিশেস ওয়্যার, মাছগুলো ছিল এনিমি টু ইচ আদার, শত্রু ছিল। ক্লোজ ফ্রেন্ডস, খুব ভালো বন্ধু ছিল। আননোন টু ইচ আদার, একে অপরের কাছে অচেনা ছিল না, এটা হবে ক্লোজ ফ্রেন্ড, ভালো বন্ধু তারা ছিল। বোঝা গেছে? এর দাগেরটা করে দিলাম। এবার চলে আসবো আমরা বিয়ের দাগে। বিয়ের দাগে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। এখানে বলেছে টেক্সট থেকে কিছু ওয়ার্ড নিয়ে এটা ভরতে হবে। প্রথমে এতে প্রশ্ন চলে আসি, আই হ্যাভ এ ড্যাশ, উই হেল্প ইচ আদার। এখানে কি হবে? আই হ্যাভ এ ড্যাশ, আমার একটা কি আছে এবং আমরা একে অপরকে সাহায্য করি। এখানে ফ্রেন্ড হবে, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে। উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। তাহলে এতে লিখবো ফ্রেন্ড। হয়েছে। নেক্সট চলে আসবো আমরা বিতে। মাদার হেল্পস মি টু ড্যাশ প্রবলেমস, মা আমাকে সাহায্য করে প্রবলেম থেকে কি করতে? প্রবলেমটাকে, সমস্যার সমাধান করতে। তাহলে এখানে একটা ওয়ার্ড রয়েছে দেখো, সলভ। এই সলভ কথাটা, মাদার হেল্পস মি টু সলভ প্রবলেমস, তাহলে বিতে লিখে দেবো সলভ। এবার চলে আসবো আমরা সি এর দাগের প্রশ্নে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ওয়ান ওয়ার্ড অর ফ্রেজ। হোয়ার ডু দ্য ফিশেস লিভ, মাছেরা কোথায় বাস করতো? একটা ওয়ার্ডেই লিখতে বলেছে, তাহলে এখানে পূর্ণ বাক্যে না লিখলেও হবে, বা তোমরা পূর্ণ বাক্যে লিখে দেবে। হোয়ার ডু দ্য ফিশেস লিভ, কোথায় মাছগুলি থাকতো? তাহলে আমরা জানি লেকে থাকতো। তাহলে এখানে আনসারটা হবে দ্য ফিশেস লিভ ইন এ লেক। এখানে তাহলে লিখে দিলাম দ্য ফিশেস লিভড ইন এ লেক। এখানে অ্যাকচুয়ালি হোয়ার ডুটা ডিড হবে প্রশ্নতে, হোয়ার ডিড দ্য ফিশেস লিভ পর কথা। তো যাই হোক, আমি আনসারটা ঠিকই লিখেছি, দ্য ফিশেস লিভড ইন এ লেক, অর্থাৎ বাস করতো, এটা আগেকার কথা তো তাই। তারপরে বিতে বলেছে দেখো, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম মাছ কি ভাবতো? প্রথম মাছ কিসে বিশ্বাসী ছিল? ভাগ্যে। ও ভাবতো যে যা হবার হবে, তাহলে ওইটাই লিখে দেবো। তাহলে এখানে হবে দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা ঘটার সেটা ঘটবে। সিতে বলেছে
হু থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, কে অনেকটা ভাবতো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, এটা আমরা জানি যে ওয়াইজ ফিশ। তাহলে হু এর জায়গায় শুধু লিখে দেবো দ্য ওয়াইজ ফিশ। উত্তর হবে দ্য ওয়াইজ ফিশ থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। এখানে ওইটা উত্তরটা লিখেছি, দ্য ওয়াইজ ফিশ থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। পরের প্রশ্নে আমরা চলে আসছি, দেখো দুইয়েতে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম এ ওয়ার্ড। অর্থাৎ উল্টো পাল্টা করে দেওয়া আছে, লেটারগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। প্রথমে আছে এনপিওডি, এটা সাজালে কি হবে? পন্ড, POND, পন্ড হবে। পরেরটা দেখো LAIT, এটা সাজালে হবে TAIL, টেল, টেল অর্থাৎ লেজ। নেক্সট GNFIRE, এটাকে সাজালে হবে ফিঙ্গার, FINGER, ফিঙ্গার অর্থাৎ আঙুল, আমরা লিখলাম ফিঙ্গার। নেক্সট ROWLD, একে সাজালে কি হবে? ওয়ার্ল্ড হবে, WORLD, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী। আর নেক্সট আসছি MTOEHR, একে সাজালে হবে মাদার, MOTHER, মাদার। তাহলে আমরা লেটারগুলো সাজিয়ে ফেললাম। এবার চলে আসছি আমরা 3 দাগের প্রশ্নে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে বসাতে হবে। প্রথমে বলছে হুডস, এট, অ্যান্ড, ইটস এবং রান। 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমে বলেছে দ্য ডাক ড্যাশ টাইনি ওয়াটার অ্যানিমালস, ডাক টাইনি ওয়াটার অ্যানিমালদেরকে খায়, তাহলে এটা হবে দ্য ডাক ইটস, ইটস মানে খাওয়া, দ্য ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমালস। তারপরে বিতে দ্য গার্ল ড্যাশ ভেরি ফাস্ট, মেয়েটা খুব দ্রুত কি করেছিল? দৌড়ায়, RUNS, রানস হবে, তাহলে দ্য গার্ল রানস ভেরি ফাস্ট। চলে আসছি সিতে, আই ড্যাশ এ ম্যাঙ্গো ইয়েস্টারডে, আগের দিন বলেছে, আগের দিনে খেয়েছিল, তাহলে এখানে এই এট কথাটা মানে ইটের যেটা পাস্ট ফর্ম এট, আই এট এ ম্যাঙ্গো ইয়েস্টারডে, আমি গতকাল একটি আম খেয়েছিলাম। তারপরে আসছি ডিতে, ইউ ওয়ার ওয়েটিং ফর ড্যাশ আওয়ার, এখানে হবে ইউ ওয়ার ওয়েটিং ফর অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছো, ANN। এখানে এইচ থাকলেও ও এর মতো উচ্চারণ হচ্ছে, ও যেহেতু ভাওয়েল তাই এখানে AN বসবে, এ হবে না। লাস্ট প্রশ্ন ইতে, অ্যান আউল ড্যাশ, তাহলে একটা আউল হুটস, আউলের ডাককে হুটস বলে, তাহলে অ্যান আউল হুটস। এরপরে চলে আসবো 4 দাগের, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। এই ভার্বগুলোর পাস্ট ফর্ম লিখতে বলেছে, আমি 6টা পাস্ট ফর্ম একসাথেই তোমাদের লিখে দিচ্ছি। এখানে দেখো 6টার উত্তর করে দিলাম। প্রথমে আসছে COME, কাম, কামের পাস্ট ফর্ম কি হয়? কামের পাস্ট ফর্ম হয় CAME, কেম। তারপরে ACT, অ্যাক্ট, অ্যাক্টের পর ইডি দিলেই হয়ে যায় অ্যাক্টেড, ACT ED, অ্যাক্টেড। আর জাম্প, জাম্পের পরেও ইডি দিলেই হয়ে যাবে JUMP ED, জাম্পড, অর্থাৎ লাফিয়ে ছিল। SWC, সি এর পরে ইডি দিলে হয় না, পুরোটাই পাল্টে যায় SAW, সি, স অর্থাৎ দেখেছিল। তারপর হচ্ছে রিড, RED, রিড, রিড মানে পড়া, এর পাস্ট ফর্ম হবে READ, রেড। উচ্চারণটা শুধুমাত্র রিড থেকে রেড হয়ে গেল, কিন্তু বানান একই থাকে। তারপর আছে PLAY, প্লে, প্লে মানে খেলা করা, তার সঙ্গে ইডি দিয়ে দেবো, হয়ে যাবে PLAYED, প্লেড, অর্থাৎ খেলা করে ছিল। বোঝা যাচ্ছে। 5 দাগের প্রশ্নে চলে আসবো, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট ইন দা বক্সেস। ঠিক হলে T লিখবে, ভুল হলে F লিখবে। এতে বলেছে ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, এতে বলেছে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জল মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, অবশ্যই সেফ এবং ক্লিন থাকতে হবে, এটা অবশ্যই ঠিক, সেফ এবং ক্লিন থাকতে হবে। তারপরে বিতে বলেছে দেখো, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ,
ক্রেন অর্থাৎ সারসটি ক্যাচ করছিল, ব্যাঙ ক্যাচ করছিল লাঞ্চের জন্য। সে কি ব্যাঙ ক্যাচ করছিল না মাছ ক্যাচ করছিল? নিশ্চয়ই মাছ। নেক্সট, সিতে ফিশেস আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, মাছেরা হয় জলজ প্রাণী। অ্যাকোয়াটিক অর্থাৎ জলজ প্রাণী, মাছেরা তো জলজ প্রাণী, তাহলে এটা হবে ঠিক। চলে আসছি ডিতে। ফিশেস ক্যান নেভার সলভ ফ্রেন্ডস ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেমস। বন্ধুরা কখনোই আমাদের সমস্যার সমাধান করতে পারে না। একদমই ভুল কথা, বন্ধুরাই সমস্যার সমাধান করতে পারে, তাহলে এটা হবে ফলস। পরের প্রশ্নে 6 থেকে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স দিয়েছে লিভড, ফেল্ট, মেট, মক, টট আর ওয়েন্ট। এখান থেকে দেখে দেখে এর নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এতে বলেছে দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। পিকক একটা ক্রেনের সাথে কি হয়েছিল? দেখা হয়েছিল, তাহলে প্রথমে উত্তরটা হবে এমইটি, মেট। নেক্সট কোশ্চেন বিতে দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। পিকক কি করত? সে ফেল্ট, অনুভব করত। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাই এটা হবে ফেল্ট। নেক্সট প্রশ্ন সিতে দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। তাকে একটা গুড লেসন কি করেছিল? ক্রেন শিখিয়েছিল, তাহলে টট হবে। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। পরের প্রশ্নটা ডিতে দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। পিকক প্রথমে ক্রেনের উপরে তাচ্ছিল্য করেছিল, তাহলে মকড, MOCKED, মকড অ্যাট দ্য ক্রেন। নেক্সট ডি হয়ে গেছে ইতে দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেমড। শেষে অ্যাসেমড হয়ে, লজ্জিত হয়ে সে সেখান থেকে চলে গেছিল, তাহলে হবে ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, ওয়েন্ট অ্যাওয়ে অর্থাৎ চলে যাওয়া। সবশেষে এফে রয়েছে দেখো দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। পিকক সেখানে বাস করতো, তাহলে লিভড ইন এ ফরেস্ট। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। এরপর আমরা চলে আসবো 7 দাগে দেখো ম্যাচ 2 কলাম। দুটো কলাম ম্যাচ করাতে বলেছে। এটা তোমাদের বই থেকেই নেওয়া এই প্রশ্নটি। প্রথমে যেটা আছে দেখো গ্রাস, গ্রাসের সঙ্গে হবে এই যে HOPPER, হপার, তাহলে হয়ে গেল গ্যাসোপার। তারপর আছে উইনের সঙ্গে হবে টার, হয়ে গেল উইন্টার অর্থাৎ শীতকাল। তারপরে ব্ল্যানের সঙ্গে হবে কেট, ব্ল্যাঙ্কেট অর্থাৎ ব্ল্যাঙ্কেট মানে কি চাদর। তার SUR, সারের সঙ্গে হবে প্রাইস, হয়ে যাবে সারপ্রাইজ। আর তারপর আছে মারের পরে এমইউ এর পরে যেটা হবে SIS হয়েছে, এটা ভুল হয়েছে একটু, এটা মিউজিক হবে। অপশনে তোমরা পেয়ে যাবে মিউজিক, সি হবে এটা, MUSIC, মিউজিক অর্থাৎ গান। তাহলে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সমস্ত প্রশ্ন উত্তর করে দিলাম। তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে, এটি প্র্যাকটিস করবে এবং আমার পরের যে সাবজেক্টের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরের সমস্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।